হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে যারা মাস্টার্স করতে আসতে চাচ্ছেন জার্মানিতে তাদের জন্য আরকি ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করব। আমি নিজেও মাস্টার্সের জন্য আরকি জার্মানিতে এসেছি। তাই আমার কোন, কোন ডকুমেন্টস গুলো লেগেছিল এবং আপনি যদি মাস্টার্সের জন্য জার্মানিতে আসতে চান সেক্ষেত্রে আপনার কোন, কোন ডকুমেন্ট গুলো লাগবে এবং কোন, কোন প্রসেসের মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আমার ভিডিওগুলো যেহেতু একটু ইনফরমেটিভ হয়, মানে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু জানানোর চেষ্টা করি, তাই হয়তো একটু লেন্থি হতে পারে। তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য রিকোয়েস্ট করব। আর আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে জার্মানিতে মাস্টার্স করতে আসার ক্ষেত্রে আপনার কোন ডকুমেন্টগুলো লাগবে, সাথে কোন স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি একদম টোটালি জার্মানিতে একদম পৌঁছে যাবেন মাস্টার্সের জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে যেটা করতে হবে আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। তো আপনি ইউনিভার্সিটি এবং সিটি সিলেক্ট করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন সেটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ আমার ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে একটা ইউনিভার্সিটি চুজ করতে হয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেন আপনার ইউনিভার্সিটি চুজ করে ফেললেন, বা আপনার যদি কোনো ড্রিম ইউনিভার্সিটি থেকে থাকে, যেমন অনেকেরই আগে থেকে প্ল্যান করা থাকে যে আমি বার্লিনের অমুক ইউনিভার্সিটিতে পড়বো বা ফ্রাঙ্কফুর্টের অমুক ইউনিভার্সিটিতে পড়বো, বা মিউনিকের একটা ড্রিম ইউনিভার্সিটি আছে ওই ইউনিভার্সিটিতেই আমাকে পড়তে যেতে হবে, এরকম যদি ফিক্সড করা থাকে তাহলে ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে আপনাকে তো টাইম ওয়েস্ট করতে হবেই না। তো আপনার ইউনিভার্সিটি চুজ করা হয়ে গেলে আপনি কি করবেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার দুটো অপশন আছে, একটা হচ্ছে ইউনি অ্যাসিস্টের মাধ্যমে আর একটা হচ্ছে ইউনিভার্সিটির ডিরেক্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনি যখন ইউনিভার্সিটি চুজ করবেন আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে এবং আপনাকে তখন দেখতে হবে ওই ইউনিভার্সিটি কোন মাধ্যমে আর কি অ্যাপ্লিকেশনগুলো গ্রহণ করে। ওরা কি ইউনি অ্যাসিস্টের মাধ্যমে গ্রহণ করছে নাকি ওরা ডিরেক্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রহণ করছে। আমি যদি এক্সাম্পল দিই, আমার যে ইউনিভার্সিটিতে আমি এখন পড়ছি, ইউনিভার্সিটি অফ বায়রয়েথ, ওই ইউনিভার্সিটিতে আমি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম তখন কি ইউনি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করা লাগতো না। তো আমার কিন্তু ইউনি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করা লাগেনি। আমি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওদের যে রিকোয়ারমেন্ট ছিল রিকোয়ারমেন্ট অনুযায়ী ওদের পোর্টালে ডকুমেন্টগুলো আপলোড করেছিলাম। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ইউনি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় তাহলে ইউনি অ্যাসিস্টের ওখানে অ্যাকাউন্ট করতে হবে, আপনাদের সব ডকুমেন্টগুলো রেডি করে ইউনি অ্যাসিস্টের মাধ্যমে পাঠাবেন। এবং যদি ইউনিভার্সিটি ডিরেক্ট অ্যাপ্লিকেশন নিয়ে থাকে, যেমন আমার ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করেছিল, তাহলে সেইভাবে আর কি আপনি ডিরেক্ট অ্যাপ্লিকেশন করবেন। এখন কোন কোন ডকুমেন্টগুলো লাগবে সেটা কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে অলরেডি দেওয়া থাকে। তারপরও ইন জেনারেল আর কি যে ডকুমেন্টগুলো সব ইউনিভার্সিটি মোরাললেস লাগে সেগুলো আমি বলে দিচ্ছি। সেটার জন্য আপনাকে প্রথমে হচ্ছে এইচএসসি এবং ব্যাচেলরের সার্টিফিকেট এবং মার্কশিট রাখতে হবে। এসএসসি লাগে না, মানে মাধ্যমিকের যে সার্টিফিকেট বা মার্কশিট এটার কোনোটাই আপনার লাগবে না। তো এইচএসসি এবং ব্যাচেলর এই দুটো সার্টিফিকেট অ্যারেঞ্জ করবেন এবং এটার মার্কশিট রাখবেন। দেন যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে একটা সুন্দর ইউরোপাস সিভি লিখতে হবে। ইউরোপাসের সিভির একটা অপশন আছে, গুগল ইউরোপাস সিভি লিখে আপনি যদি সার্চ দেন দেখবেন একটা ফরম্যাট চলে আসছে, এবং জাস্ট অনলাইনে আপনি আপনার ডকুমেন্টগুলো আর কি যদি আপনি ইনফরমেশনগুলো দেন তাহলে কিন্তু ইউরোপাস সিভি মেক করা অনেক ইজি। তো একটা ইউরোপাস সিভি মেক করবেন। দেন যেটা করবেন সেটা হচ্ছে আইএলটিএস সার্টিফিকেট লাগবে। আপনি যখন ইউনিভার্সিটি চুজ করা শুরু করবেন বা ইউনিভার্সিটিতে কোন ইউনিভার্সিটিতে যাবেন বা উচ্চশিক্ষার জন্য যাওয়ার প্ল্যান করবেন তখন থেকেই কিন্তু আপনার আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত আমি মনে করি। এবং যখনই অ্যাপ্লাই করবেন তখনই আইএলটিএস এর পরীক্ষাটা দিয়ে দিবেন, কারণ অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার আইএলটিএস এর সার্টিফিকেট দিয়েই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে এমওআই দিয়েই কিন্তু আর কি অ্যাপ্লিকেশন করা যায়, যেমন এটাকে বলে ইনস্ট্রাকশন অফ মিডিয়াম। আপনি যদি ব্যাচেলারে ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন তো ইউনিভার্সিটি থেকে যদি আপনি ওর একটা সার্টিফিকেট নিয়ে আসতে পারেন যে আপনি ইংলিশ মিডিয়ামে ব্যাচেলার করেছেন, সেটা দিয়েও কিন্তু অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। তবে রিকোয়ার্ড ডকুমেন্ট হিসাবে কিন্তু আইএলটিএস আপনার লাগবেই। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমেই হচ্ছে এইচএসসি এবং ব্যাচেলারের মার্কশিট এবং সার্টিফিকেট এই দুটো লাগবে। তারপরে লাগবে হচ্ছে সিবি, তারপরে লাগবে আইএসএস সার্টিফিকেট, আরেকটা লাগবে সেটা হচ্ছে মোটিভেশন লেটার। তো মোটিভেশন লেটারকে অনেকে এসওপিও বলে, স্টেটমেন্ট অফ পারপাস লেটার। এটা হচ্ছে আপনি ওই ইউনিভার্সিটিতে কেন যেতে চান বা আপনার
কিভাবে কি পড়েছেন, আপনার টোটাল লাইফে আপনি কি করেছেন, আপনার কোয়ালিফিকেশন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনার রেজাল্ট সবকিছুই আপনি স্টেটমেন্ট অফ পারপাসে মানে ওই মোটিভেশন লেটারে লিখবেন এবং আপনার ভবিষ্যৎ প্ল্যান কি এগুলো আর মোটিভেশন লেটারে লেখা থাকে। তো স্টেটমেন্ট অফ পারপাস মানে মোটিভেশন লেটার কিভাবে লিখতে হয় এটা নিয়ে যেহেতু আমার ভিডিও না, আমি এটাকে জাস্ট অল্প একটু বলে রাখলাম। তো এইভাবে আর কি আপনার এই কয়টা ডকুমেন্ট রেডি করতে হবে, দেন আপনি এইগুলো দিয়েই আর কি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। তো ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লিকেশন করবেন তারপর আপনাকে ওয়েট করতে হবে। ধরেন ওদের তো অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য একটা ডেডলাইন থাকে, আপনি ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে দেখতে পারবেন যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তবে একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের কিন্তু দুইটা ইনটেক থাকে জার্মানিতে, একটা হচ্ছে সামার সেমিস্টার, একটা হচ্ছে উইন্টার সেমিস্টার। তো সামার যে সেমিস্টার থাকে, সামারে কিন্তু খুব লিমিটেড ইউনিভার্সিটি থাকে যারা অ্যাপ্লিকেশন নিয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন উইন্টারে আর কি ফোকাস করার জন্য, কারণ উইন্টারে কিন্তু সব ইউনিভার্সিটিতেই দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম, সব ইউনিভার্সিটি না মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে উইন্টারেই আর কি অ্যাপ্লিকেশন নিয়ে থাকে। তো উইন্টার সেমিস্টার শুরু হয় সেপ্টেম্বর থেকে, মানে ক্লাস শুরু হয় অক্টোবর থেকে। তো সেইভাবেই আর কি আপনারা ইউনিভার্সিটি যেটা চুজ করবেন বা যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন ওইটার অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে সেটা আর কি চেক করবেন। তো সেই অনুযায়ী অ্যাপ্লিকেশনগুলো পাঠিয়ে দিবেন। দেন অ্যাপ্লিকেশন করা হয়ে গেলে আপনাকে ওয়েট করতে হবে অফার লেটার আসার পর্যন্ত। অফার লেটার যদি আপনি পেয়ে যান দেন আপনাকে কি করতে হবে সেটা বলছি। আপনার অফার লেটার পাওয়ার সাথে সাথেই কিন্তু ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, এবং ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনাকে যেহেতু অনেকদিন ওয়েট করতে হবে, এর মধ্যে কিন্তু আপনাকে অনেকগুলো কাজ করতে হবে, কারণ এর মধ্যে অনেকগুলো পেপারস রেডি করার ব্যাপার থাকে। তো ভিসা ইন্টারভিউ ফেস করার জন্য আপনার আগের যে কাগজগুলো আর কি অ্যাপ্লিকেশনের জন্য লেগেছিল সেগুলো তো লাগবেই, সাথে আপনার ব্লক অ্যাকাউন্ট যে প্রমাণ সেটা দেখাতে হবে। ব্লক অ্যাকাউন্টটা হচ্ছে জার্মানিতে আপনার 1 বছর থাকা খাওয়ার জন্য একটা সিকিউরিটি মানি আপনাকে নিজের নামে ব্যাংকে ফিক্সড করে রাখতে হবে। জার্মানিতে উচ্চশিক্ষার জন্য কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না, আপনাকে ফিক্সড একটা টাকা, সেই টাকাটা হচ্ছে 11,208 ইউরো, নিয়ার অ্যাবাউট 11 লাখের মতো। তো এই টাকাটা আপনাকে ফিক্সড করে রাখতে হবে এবং এই টাকাটারই একটা স্টেটমেন্ট আপনাকে ভিসা ইন্টারভিউর সময় দেখাতে হবে। তারপরে যেটা দেখাতে হয় একটা মেডিকেল ইন্স্যুরেন্স, মানে এটাকে বলে হেলথ ইন্স্যুরেন্স, এবং দেখাতে হবে ট্রাভেল ইন্স্যুরেন্স। তো আগের যে সার্টিফিকেট, তারপরে আইএলটিএস এর স্কোর, তারপরে সিবি, মোটিভেশন লেটার, সাথে হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্টের কাগজ, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এইগুলো সাথে পাসপোর্ট তো থাকবেই। পাসপোর্টের ভ্যালিডিটি অবশ্যই 1 বছরের জন্য ভ্যালিডিটি আলা একটা পাসপোর্ট লাগবে, এবং বায়োমেট্রিক ফটো লাগে। তো এইগুলো নিয়ে আর কি আপনাকে ভিসা ইন্টারভিউ ফেস করতে হবে। তো ভিসা ইন্টারভিউ ফেস করার পরে আপনার তো ভিসা হয়ে যাবে। তো আপনার টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল কত টাকা কস্ট হবে, মানে আপনার জার্মানিতে পড়তে আসার জন্য কত টাকা খরচ হবে সেটা নিয়ে একটা ভিডিও আমি কিছুদিন আগে পোস্ট করেছি। আপনার ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জার্মানিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার টোটাল কত টাকা খরচ লাগে। তবে একটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে মাস্টার্স করেন আর ব্যাচেলর করেন, জার্মানিতে কিন্তু টিউশন ফি ফ্রি, মানে একদমই কোনো টাকা পয়সা ছাড়াই আপনি মাস্টার্স করতে পারবেন। আর আমার কাছে মনে হয় ব্যাচেলার আর মাস্টার্সের সাথে যদি কম্পেয়ার করেন, জার্মানিতে আসার ক্ষেত্রে একদম মাস্টার্স হচ্ছে সবথেকে ইজি অপশন, যেখানে আপনি সহজেই জার্মানিতে আসতে পারবেন। কারণ ব্যাচেলার আসলে এখানকার পড়াশোনার সিস্টেম যেটা সেটা আপনার অনেক দিন টাইম লেগে যাবে আপনার ব্যাচেলার কমপ্লিট করতে। এখানে ব্যাচেলার 3 বছরের হলেও এটার এডুকেশন সিস্টেমটা এত কঠিন, মানে কি বলবো, মানে ওই আমাদের দেশের সিস্টেমের সাথে এখানকার সিস্টেম টোটালি আলাদা। তো সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে আপনি পড়াশোনা শেষ করে পিআর পাওয়া যদি আপনার যদি লক্ষ্য থেকে থাকে, তাহলে মাস্টার্স হচ্ছে একদম ইজিয়েস্ট অপশন, যেটার মাধ্যমে আপনি সহজে এই দেশে এসে পড়াশোনা শেষ করে নিয়ে একটা ফুল টাইম জবে কনভার্ট হয়ে দেন পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি যদি লং টার্ম গোলের কথা চিন্তা করেন, আপনার যদি লং টার্ম টেন্ডেন্সি থাকে যে এই দেশে ফিক্সড হওয়ার জন্য, তাহলে আমি বলবো অনায়াসে একটা ভালো অপশন মাস্টার্সের জন্য আসা। আর এখানে যেহেতু কোনো টিউশন ফি লাগছে না, শুধু জাস্ট প্রসেসিং এর জন্য কিছু টাকা, আমি আগের ভিডিওতে বলেছি প্রায় 2-2.5 লাখ টাকা খরচ করেই কিন্তু আপনি জার্মানিতে চলে আসতে পারবেন। তো 2-2.5 লাখ টাকায় আমাদের বাংলাদেশের কোনো ভালো ইউনিভার্সিটিতে যদি মাস্টার্স করতে যান তার থেকে বেশি খরচ হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি এডুকেশন কোয়ালিটি, ভালো লাইফ, তারপরে হচ্ছে সিকিউর সবকিছু, আর লাক্সারি লাইফ তো লিড করতে পারবেনই, সবকিছু মিলিয়ে জার্মানি একদম সস্তার মধ্যে ভালো অপরচুনিটি দিয়ে থাকছে। তো সেই ক্ষেত্রে আপনারা মানে মাস্টার্স করার ক্ষেত্রে জার্মানিকে বেছে নিতেই পারেন।
আর বাদ বাকি হচ্ছে আপনাদের ডিসিশন, আপনাদের লাইফ, আপনাদের চয়েস। আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে আপনাদেরকে চেষ্টা করি যে আপনারা যদি কোনো ইনফরমেশন সার্চ করে থাকেন, লাইক আমি যখন মাস্টার্স করতে এসেছি, আসার আগে কিন্তু আমাকেও অনেক ধরনের অ্যানালাইসিস করে, অনেক ভিডিও দেখে, অনেক গ্রুপের সাথে অ্যাড হয়ে, অনেকের কাছে যেয়ে নিয়ে, অনেকের সাথে কথা বলে নিয়ে তারপরে কিন্তু আমার পেপারস গুলো রেডি করতে হয়েছে। তাই আমি চাই যে আমার যেমন অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ফেস করে নিয়ে, অনেক কিছু ভ্যাজাল ফেস করে নিয়ে তারপরে আমি এসেছি, তো একটা ভিডিওর মাধ্যমে যদি সহজে সবকিছু জানতে পারা যায় এবং কোন কোন ডকুমেন্টগুলো আমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে সেটা যদি আমি জানতে পারি, তাহলে অ্যাপ্লিকেশন করা কিন্তু অনেক সহজ হয়। এবং প্রত্যেকটা জায়গায় আগে থেকে সবকিছু রেডি করে রাখলে কিন্তু আর কোনো মানে ঝুঁকি পোহাতে হয় না। তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা তৈরি করা মাস্টার্সের সেসব বন্ধুদের জন্য যারা আসতে চাচ্ছে, মানে 23 সাল হোক 24 সাল হোক, খুব তাড়াতাড়ি আর কি মাস্টার্সের জন্য আসতে চাচ্ছে তাদের জন্যই। আর অনেকেই কথা বলে থাকেন যে আমার তো বাংলাদেশে একটা মাস্টার্স আছে, আমি কি আবার যেতে পারবো কিনা। আমি নিজেই বাংলাদেশে 2টা মাস্টার্স করে এটা আমার থার্ড মাস্টার্স, সো আমি যেহেতু থার্ড মাস্টার্স করতে এখানে আসতে পেরেছি, তো আপনাদের যদি একটা মাস্টার্স থেকে থাকে বা 2টো মাস্টার্স থেকে থাকে, আপনারা আসতে পারবেন না এই ধরনের কিছু ভাবতে হবে না, কারণ আমি নিজেই একটা উদাহরণ। এবং আমি এখন কিন্তু কারেন্ট স্টুডেন্ট একদম মাস্টার্সের। তো আমি আমার যে স্টেপ বাই স্টেপ আমি যে ইনফরমেশন গুলো নিয়ে আর কি এই পর্যন্ত এসেছি, বা আমার যে জিনিসগুলো লেগেছিল সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে, এবং মাস্টার্সটা যারা আসতে চাচ্ছেন এবং যারা অলরেডি আসার কথা ভাবছেন তাদের জন্য একটু হলেও কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন। আরো যদি কোনো কোশ্চেন থেকে থাকে, যদি মনে করেন যে আমি কিছু স্কিপ করেছি, স্কিপ করতেই পারি, মানুষ মাত্রই ভুল হয়, এবং যখন এইভাবে ক্যামেরার সামনে কথা বলতে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে কথা গুছিয়ে বলার ক্ষেত্রে অনেক কিছু স্কিপ করে যায়। আর সব থেকে বড় কথা, আমি যেহেতু কোনো স্ক্রিপ্ট লিখে নিয়ে ভিডিও করি না, আমি জাস্ট ক্যামেরাটা সামনে বসিয়ে নিয়েই আর কি আমার যা মন চায় আর কি, আমার মাথায় যতটুকু আসে ততটুকুই আর কি সেইভাবে আর কি ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে যদি কোনো কিছু স্কিপ হয়ে থাকে, অবশ্যই আমাকে, আপনারা অনেকেই আছেন যে অনেক কিছু জেনে থাকেন, সেগুলো জানাবেন। এবং তারপরে আমার ভিডিও, আমার আসলে যে জিনিসগুলো লেগেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এরপরও যদি কোনো ইনফরমেশন আপনাদের লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার যতটুকু নলেজ আছে, আমি যতটুকু জানি সেটুকুর মাধ্যমেই আর কি আপনাদেরকে জানানোর। তবে আমি কখনো কোনো ফুল ইনফরমেশন দিয়ে আপনাদেরকে মিসগাইড করব না, কারণ আমি চাই না যে আমার কোনো ইনফরমেশনের মাধ্যমে আপনারা মিসগাইডেড হন। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা নিজেরা নিজেদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, এবং অন্য ভিডিও নিয়ে, অন্য টপিকস নিয়ে আপনাদের সাথে চলে আসবো। তো সে পর্যন্ত অন্য ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। টাটা।